তো আপাতত বাইরে যাওয়ার জন্য প্যাসেঞ্জার হচ্ছে আমরা তিনজন, আমি একজন, এই যে একজন, আর এই যে একজন। ই কালু, এই যদি তোর বাবা দেখে। তো হাই গাইস, ইটস মি পমস এন্ড ওয়েলকাম ব্যাক ইনটু আনাদার ব্লগ গাইস। এই সবে বাজছে হচ্ছে 11:30, আর ঘুম থেকে আমি অনেক একটু আগে উঠলাম, বেশিক্ষণ হয়নি। তো আজকে দিন তোমাদের যদি বলি আজকে দিনটা কিরকম, আজকে দিনে প্রায় ধরতে পারো যে আজকে রোদ্দুর বেরিয়েছে, দুদিন পরে এখন রোদ্দুর বেরোচ্ছে। আর এই দেখো ছাদে লুসি রোদ্দুর পোয়াচ্ছে। তো গাইস রোদ্দুর বেরোচ্ছে, এটা খুব ভালো কথা, রোদ্দুর বেরোচ্ছে, রোদ্দুর বেরাক, কিন্তু গরম যেন না পড়ুক। এটা কোনোদিন হয় যে রোদ্দুর বেরোবে গরম পড়বে না? এটার জন্য হয়। মানে কেউ এসে খাওয়া দাওয়া হয়েছে? তো যাই, চান টান করা হয়ে গেছে, খেয়ে দিয়ে আসি। তোরা কি জেলখানে আটকা রাখছে? এ তো আজকের মেনু কি? রান্নার পর ডিম ছোট যায় নাকি? করলার সবজি? তো হয়ে গেছে সবকিছু ডান, খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া সবকিছু হয়ে গেছে কমপ্লিট। আর পাশের বাড়িতে মানে বাড়ি বানাচ্ছে, তো আগের দিন তোমাদের দেখাচ্ছিলাম 3-4 দিন আগে, তো সেইখানে আজকে টোকা টোকি হাতুড়ি ফাতুড়ি পেটাচ্ছে, যাই না নয়েজ আসছে কিনা, আসলে একটু অ্যাডজাস্ট করে নিও। আর আজকে মার্কেট ক্লোজ হোক, দেখি মার্কেট আজকে কিরকম পারফর্ম করে, কারণ এই সপ্তাহ আজকে ক্লোজ। যদি কোনো ভালো ব্রেকআউট পাই তো তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো টুইটারে। জানি না, আজকে আশা তো করি ভালো ব্রেকআউট পাওয়ার কথা। আর এখন আমার কাজ বলতে এখন একটা ওয়েব সিরিজ দেখছি আমি, সেটাকে শেষ করে দিই, সেটা হচ্ছে হাউস অফ ড্রাগন, তোমরা দেখেছো হয়তো। তো ওটাকে শেষ করে তারপরে দেখি কি হয় আজকে মার্কেটে, আর কোথায় যাওয়া যায় বিকালে। তো আপাতত বেজে গেছে হচ্ছে 7টা, আর 7টার সময় আমার কি বলবো খিদে পাচ্ছিল, তার জন্য কোনো মুড়ি খাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ মুড়ি আর বাদাম, সাথে পেঁয়াজ। আর এখন আমি দেখছিলাম যে সকালবেলাতে আমি প্রপার হাউস অফ ড্রাগন দেখছিলাম, দেখার পরে দুপুরবেলায় ক্লোজ করে দিয়েছিলাম পিসি। ক্লোজ করে দেওয়ার পরে এখন আমি ওপেন করছি, ওপেন করে দেখছি যে আমার কাছে ইরোর আসছে। জানি না যে এটা কি সমস্যা। সমস্যা আমার যেটা মনে হয়, আমি যতটা রিসার্চ করে দেখলাম, যেটা হচ্ছে আমার এসএসডিটা সমস্যা। যেরকম দেখাচ্ছি, ইরোরটা হচ্ছে রিবুট অ্যান্ড সিলেক্ট প্রপার ডিভাইস। তো এটার কারণ হচ্ছে এসএসডি। আর আমার এসএসডিটা কদিন ধরে সিগন্যাল দিচ্ছিল যে এটা চলবে না। আমার ডিস্ক স্লো হয়ে গেছিলো, যখন আমি ওপেন করতাম তো অনেক স্লো ওপেন হতো। তারপরে আরও দু একটা ইরোর মাঝে মাঝে এসেছিলো, তো আমি সেটাকে সলভ করে নিয়েছি। তো এখন আমার যেটা মনে হচ্ছে যে এসএসডি-এরই সমস্যা হচ্ছে। তো আমার একটা ফ্রেন্ড আছে, তো ওর কাছে এটা এসএসডি পড়েই রয়েছে, বেকারও কোনো কাজে লাগাচ্ছে না। তো আমি বলছিলাম ওকে, তো ও ওটা নিয়ে আসছে, তো ওটা দিয়ে আপাতত রিবুট করি। কারণ আমি আজকে দেখছিলাম যে আজকে তো মহরমের জন্য মার্কেটের বন্ধ। মহরমের জন্য যেহেতু মার্কেট বন্ধ, তো আমি ভাবছিলাম যে আজকেই উইকলি ক্লোজ তো হয়ে গেছে, মানে আগের দিন বৃহস্পতিবার দিন উইকলি প্রপার ক্লোজ হয়ে গেছে। তো আজকেই দেখতাম যে কোন স্টক কোন পজিশনে রয়েছে, কোনো ব্রেকআউট ফেকআউটে কোনো সিচুয়েশন হচ্ছে কিনা। তো সেইগুলো দেখার জন্য আজকে আমি ওপেন করতে যাচ্ছি এখন 7টার সময়। তো দেখছি এরকম ইরোরে দেখাচ্ছে। তো ঠিক আছে, এটাকে ঠিক করি, দেখি তারপরে কি হয়, তোমাদের সঙ্গে শেয়ার করছি যদি কোনো ব্রেকআউট ফেকআউট পাওয়া যায়। গাইস এখানে চলে এসেছে উইস্কির কাকা। উইস্কি, উইস্কি খালি খুশি দেখো, খালি খুশি দেখো, অনেকদিন পরে পাইছে রে। সকাল চাবো না, চাবো না। এই কত ভিডিও করি, বন্ধ কর শালা। এই কালু নাই করলে কেন পয়সা এটা বন্ধ করে না। প্যান করবো বন্ধ করবো, তো প্যানও খুলতে দিবি না নাকি? প্যান খোলার ভিডিও করবি? এই যে আরেকটা এসছে। কারণ আমি চা পা খাওয়া বন্ধ করে দিয়েছি। তো গাইস এই যে হচ্ছে আমার ফ্রেন্ড, এই কম্পিউটার ঠিক করবে, এই হচ্ছে আমার বিজনেস পার্টনার, এ মানে অনেক কিছু। কোথায় গেল? চলে গেছে প্রেম দিয়ে। করতে পারিস, ভিডিও করতে যাবে, করতেই পারবো না। কেন সেঙ্গেন ভিসাতে কি হবে? সেঙ্গেন ভিসাতে 20টা কান্ট্রিতে যেতে পারবি বিনা ইসে,
বা ওর মধ্যে রাশিয়া রয়েছে, তো ইউরোপিয়ান কতগুলো কান্ট্রি রয়েছে, তো সব কান্ট্রিতে যেতে পারি। তো আমরা 3জন বসছি ডিসাইড করতে যে কি কাজ, কোন জবে যাব। জব 14 রকমের রয়েছে, এই ফ্যাক্টরি অনেক কিছু রয়েছে, এবার ওইটা ডিসাইড হচ্ছে কোন জবে যাব। তোর মতে কি বলে কোন জবে যাওয়া ঠিক হবে? ভালো যাবে, ভালো জবটা কি জব? সে আমি জানি, আসবে দেখবো তারপরে। আর তুই কি বলতে চাচ্ছিস? ফ্যাক্টরি, পেস্ট ফ্যাক্টরি, বিহারি। তো আমরা ডিসাইড করতে পারছি না, তোমাদের যদি কোনো সাজেশন থাকে অবশ্যই কমেন্টে জানাও। কম্পিউটার ঠিক করে দে, লিনাক্সের লিনাক্স লাগানো রয়েছে, ওটা রিবুট করে করবো। সচিন মিস্ত্রি আর এখানে পিসি। তোর মনিটরটা গেছে কোথায়? তুই নিয়ে গেছিস? আমি নিয়েছিলাম মনিটর। হ্যাঁ, কতগুলো মনিটর ছিল তো আমার নিজের দিয়ে রয়েছে একটা, তার মানে বোঝ, আর বাকি মনিটর কই? আর আরো 2জন ছিল, তার মধ্যে একজন চলে গেছে রাশিয়া, আর একজন তার একটা দাদা ও বাকি আছে। মনে করো আমরা 4জন, তার মধ্যে এখানে 3জন করছি গোল মিটিং। কোথায় যাবি চল? কি ওর দাদা কি? আমাদের মেন দালাল হচ্ছে দাদা, না নাম হচ্ছে সাগর দালাভাই। ও মাই বাবা, চল আমাদের তো কলকাতা চল। কি হয়ে গেছে তকলিফ? এবার করছে আমরা দিকে ফরেন যাওয়ার প্ল্যান করছি, এ যাচ্ছে বলছে কলকাতায় চ। কতদিন না হবে, কাজ তো লাগবে একটা। হ্যাঁ হ্যাঁ, ছোট ছেলে তো কোনো সম্পর্কই রাখে না, ও খবরও নেয় না, ফোনও করে না, কি বলবো, ওই কয়ে কান্দে দেবে, একদিন কান্দে দিচ্ছে। মানে ওনার দাবিটা কি তাহলে? দাবি হচ্ছে ছোট ছেলে আসে না কেন, ছোট ছেলে আসে না কেন, তো ছোট ছেলের কোনো খবরই নাই, আসে না, ফোনও করে না, আসে মাঝে মাঝে ঘুরে যাত্রী করে, তাও করে না, কাজ বাজ করছে, ডকুমেন্ট সব ওই জায়গায় ট্রান্সফার করে দিচ্ছে। কি বিচার হবে কি? হ্যাঁ, কি বিচার হবে বাবার নিয়ে? বিচার না, তোদের কি বাবা বিচার যদি রাখছে? না, আমার কথা, আমার বিচার হচ্ছে যে ঠিক তুই আছে, আমাদের আমি বিচার বলবো। বলতে তোর বিচার বলতে। হ্যাঁ, আমি বলে বলবো, ঠিক আছে, অনুপমরে বলবানি, আসবে আসবে কয়দিন পরে আসবে, দাঁড়াও, বিচারপতি মশাই হয়ে গেছে। এই কই আমি মানে সাইডে আটি, এই কালু, এই যদি তোর বাবা দেখে বন্ধ কর, হয়ে গেছে, আর কিছু কব না, বন্ধ কর। 2 নম্বরে যাবি না দাদা? এই ভিডিও দেখো। করিস না এসব, কালু, বন্ধ কর। তাহলে এইগুলো যখন করলি হবে না, তাহলে কি করতে হবে? কোল্ড ড্রিঙ্কস খেতে হবে। কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য? যে এখন রাত 12টা বাজে, আমরা নিয়েছে কোল্ড ড্রিঙ্কস খাওয়ানোর জন্য। কি বলিস, রাত 10টা 38? আমি তো ভাই কোল্ড ড্রিঙ্কস খাই না। কেন? খাই না আমি কোল্ড ড্রিঙ্কস, ছাড়ি জানিস। আরে খাবি একটা ক্যাম্পাস খেলে, আরে কিচ্ছু হবে না, ক্যাম্পাস খেলে কিছু হবে না। যা তুই নিয়ে যা, অরুণ, যা নিয়ে যা। অরুণ ছোট না কিচ্ছু হবে না, তুই নিয়ে। আইসক্রিম। রাস্তা কাদের দেখা দেখো বন্ধুরা। রে কি অবস্থা তোর দুজনের? তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও গাইস, আর টুইটার আর ইনস্টাগ্রাম ফলো করে দিও গাইস। তোমার সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। আজকের জন্য এটুকুই, বাই।